প্রিয় ছাত্রছাত্রী, ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতি অধ্যায় 8-এর নিজে করে 8.2 এর অঙ্কগুলি আমরা এখন দেখে নেব। ঠিক আছে, এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছে 8.1। ঠিক আছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, সেই ভিডিও না দেখলে বা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। আমরা বলছে সামান্য ভগ্নাংশে নিতে হবে না। ঠিক আছে, এমনি মানে যেমনভাবে আছে তেমনভাবেই দশমিক বিন্দুকে সরিয়ে সরিয়ে ভাগটা করতে হবে। তাহলে আমরা এ নম্বর না করে আগে আমরা বি নম্বরটা বুঝাই। ঠিক আছে, আমি আগে বি নম্বরের অঙ্কটা বুঝাই, তারপরে বুঝতে পারবে। বি নম্বর কি বলছে 3.75 ভাগ চিহ্ন 10। আমরা যদি সামান্য ভগ্নাংশে করি তাহলে কিভাবে করব? 3, 7, 5, 3-এর পরে দশমিক, তাই দশমিকের জন্য 1, দুটো সংখ্যা তাই দুটো শূন্য, ভাগ চিহ্ন 10। এইভাবে তো সামান্য ভগ্নাংশ করতে গেলে আমরা এইভাবে করি। তাহলে 375 ভাগ চিহ্ন 100, এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন পরিণত করতাম, আর 10-এর নিচে কিছু না মানে 1 আছে, এটা উল্টে যাবে। গুণের ভাগটাকে গুণে পরিণত করলাম, তাই পরবর্তী অংশটা উল্টে যেত, তাই তো। তাহলে কত হলো? উপরে উপরে গুণ তাহলে 375, নিচে নিচে গুণ তাহলে কত হবে? 2টা শূন্য 3টে শূন্য, তাহলে 1, 3টে শূন্য। তাহলে এখন কি করা যাবে? 3টে শূন্য, তাই 3টে সংখ্যার আগে দশমিক, তাই তো। এইটা আমরা যদি সামান্য ভগ্নাংশে পরিণত করে করি তাহলে এইভাবে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশে পরিণত করে অঙ্কটা করলাম। তাহলে আমরা এখানে বলছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক কিন্তু সরিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকটা 3-এর পরে ছিল, কিন্তু 3-এর আগে চলে এসেছে। দশমিক ছিল 3-এর পরে, চলে এসছে 3-এর আগে। তাহলে এক ঘর আগে এসছে কেন? একটা শূন্য ছিল তাই। ভাগের পরে 10, 10-এ একটা শূন্য, তাই দশমিকটা এক ঘর আগে এসছে, তাই তো। তাহলে 3.75 ছিল, তাহলে 3-এর পরে দশমিক ছিল, দশমিকটা এসছে এক ঘর আগে, তার আগে শূন্য লাগিয়ে দিলাম। এইভাবে বলছে অঙ্কটা করতে, যে এইভাবে না করে এখানে যেমন করলাম সেইভাবে না করে এখানে যেভাবে করে দেখালাম, যে ভাগের পরে 10 আছে, 10-এর একটা শূন্য, তাই এক ঘর আগে বসবে দশমিক। যদি দুটা শূন্য থাকতো তাহলে দশমিকটা 3-এর আগে, 3 তো একটাই সংখ্যা, তাহলে 3-এর আগে একটা শূন্য নিয়ে তারপরে দশমিক বসতো, দুটা ঘর করে তারপরে বসতো। এইভাবে একের পরে যতগুলা শূন্য থাকবে দশমিক ততগুলা ঘর আগে সরে যাবে। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, আর একটা কথা, এটা যদি গুণ থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু দশমিক সরে যেত ডান দিকে, দশমিকটা ডান দিকে সরতো। এটা ভাগ আছে তাই দশমিকটা বাম দিকে সরে যাচ্ছে। এবার এ নম্বরের অঙ্ক, তাহলে কি হবে? 23 ভাগ চিহ্ন 100, 100-তে দুটো শূন্য রয়েছে। কটা শূন্য? দুটো শূন্য। যটা শূন্য ত ঘর ততটা আগে বা ততটা পরে দশমিক বসবে। তাহলে এখানে ভাগ চিহ্ন, তাই আগে বসবে, বাম দিকে সরে যাবে। এখানে কোনো দশমিক নেই, তাই কি করব? দুটো শূন্য, তাই 2, 1, 2, দুটোর আগে দশমিক বসিয়ে দেবো। এইটা হবে উত্তর। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.23 পাবো উত্তর। চলো এখন সবগুলো অঙ্ককে লিখে নিয়েছি, তাড়াতাড়ি করে অঙ্কগুলো করে নেওয়া হোক। এ নম্বর করলাম, সি নম্বর, বি নম্বর তো আগেই করেছি। সি নম্বর কি বলছে? ভাগের পরে একটা শূন্য, 10 হচ্ছে, ভাগের পরে 10, 10-এর একটা শূন্য, তাহলে দশমিকটা এক ঘর আগে সরে যাবে। তাহলে কি হবে? 5, 6, 2 লিখবো। 5-এর আগে তো দশমিক ছিল, কিন্তু এখানে বসবো না, আরও এক ঘর আগে, তাহলে তো তার আগে কিছুই নেই, তাহলে একটা শূন্য নিয়ে ঘর তৈরি করে নিলাম, তার আগে দশমিক বসালাম, তার আগে শূন্য নিলাম। ডিফারেন্সটা বুঝতে পারছো? এর থেকে এর তফাতটা বুঝতে পারছো তো? 0.562 ছিল, এখানে 0.0 হয়েছে, 562। ঠিক আছে, যেহেতু দশমিক উপরে 5 ছিল, 5-এর আগে শূন্য, তাহলে এখানে 5-এর আগে তো দশমিক ছিল, তাহলে একটা শূন্য, তাই এক ঘর আগে এগোতে হবে। তাহলে শূন্য নিয়ে একটা ঘর তৈরি করলাম, তার আগে দশমিক দিলাম। ঠিক তেমনি এখানে তার পরবর্তী অঙ্ক কি আছে? 2, 2, 9, 3। এবার 22-এর মাঝখানে মানে 22-এর পরে এখানে কিন্তু দশমিক রয়েছে, তাই তো। দশমিক এখানে, কিন্তু এখানে শূন্য দেখতে পাচ্ছি 3টে, তাহলে 3টে ঘর আগে। এখানে ছিল, তাহলে এখান থেকে 3 ঘর আগে, তাহলে 1 ঘর 2 ঘর, আর একটা পাচ্ছি না, তাহলে একটা তৈরি করে নিলাম, 3টে হলো, তারপরে দশমিক দিলাম। কেন নিলাম? 3টে শূন্য, তাই বাম দিকে 3টে ঘর পিছিয়ে গেল, উত্তর হলো। তারপরে ই নম্বরে কি বলছে?
1 4 7 8 সংখ্যাগুলোকে লিখে নিলাম, ঠিক আছে, 1 4 7 8। এবার দশমিক কোথায় আছে? 7-এর পরে, মানে 1টার আগে, 8-এর আগে দশমিক ছিল। এখানে 2টা শূন্য, তাই 2 ঘর আরও এগিয়ে যাবে। তাহলে এখানে ছিল, তাহলে এখান থেকে 2 ঘর এগিয়ে দিই, 1 2, এখানে 4-এর আগে আসবে, তাহলে 4-এর আগে দশমিক। বোঝা গেছে? এখানে 7, শুধু 7 রয়েছে, ভাগ চিহ্ন 1000, 3টে শূন্য রয়েছে, তাহলে 7-এর আগে আমাকে 7 হচ্ছে একটা সংখ্যা, এর আগে আরও 2টা শূন্য নিয়ে আমি 3টা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে এবার 3টে শূন্য আছে, তাই 3টে, 1 2 3, এখানে দশমিক। আশা করি বোঝা গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগের এ নম্বর 3.7 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। অঙ্কটা বলছে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে, তাহলে মিলিমিটার সব শেষে, মিলিমিটার থেকে আমাকে ঘুরে আসতে হবে সেন্টিমিটারে। তাহলে 1 ঘরে এগিয়ে আসছে, এগিয়ে আসলে কি হবে? ডান দিক থেকে বাম দিকে আসলে 10 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মিলিমিটার সমান কি আছে এখানে? 2-এর এ, 3.7 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে 10 ভাগ হবে, কার সাথে হবে? 3.7 ভাগ চিহ্ন 10, 3.7 ভাগ চিহ্ন 10। এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, সেখানে মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছিলাম, মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছিলাম, তাই ডান দিকে যাচ্ছিলাম, তাই 10 গুণ হচ্ছিল, ঠিক আছে। কিন্তু এখানে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, তাই 10 ভাগ হবে। তুমি অঙ্কটাতে দেখতে পাচ্ছ 3.7 মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছে, মিলিমিটার থেকে সেন্টিমিটার, তাহলে 10 ভাগ হয়ে যাচ্ছে, 3.7 মিলিমিটার ভাগ চিহ্ন 10, ঠিক আছে। এবার এটাকে আমরা আগের মতো, আগে যে আমরা অঙ্কগুলো করলাম সেইভাবে, ভাগ চিহ্ন 10, 10-এ একটা শূন্য, তাই দশমিকটা 1 ঘর এগিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে? 37, 3-এর আগে চলে আসবে শূন্য একটা। এরপরে তোমরা বি নম্বরের অঙ্ক দেখতে পাচ্ছ 2.52 মিটার সমান কত? ডেকামিটার। আমাকে ডেকামিটারে পরিণত করতে হবে। তাহলে মিটার থেকে ডেকামিটার, দেখো মিটার থেকে ডেকামিটারে যাচ্ছি, মিটার থেকে ডেকামিটারে 1 ঘর এগোচ্ছে, তাহলে একবার 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী হবে? 2.52 ভাগ চিহ্ন 10। তাহলে এটাকে করে দিলে কি হবে? 2 5 2, 10 আছে একটা শূন্য, তাই 1 ঘর এগিয়ে যাবে। তাহলে 2-এর পরে ছিল ভাগটা, 2-এর আগে আসবে এই দশমিক চিহ্ন, ঠিক আছে। উত্তর হলো। এবার সি নম্বরের অঙ্ক। সি নম্বরে বলছে 4 সেন্টিমিটার সমান কত মিটার। আমাকে সেন্টিমিটার থেকে মিটারে আসবো, তাই তো। সেন্টিমিটার, তারপরে ডেসিমিটার, তারপরে মিটার। তাহলে ডেসিমিটারের জন্য একবার 10, মিটারের জন্য আর একবার 10, তাহলে 4 ভাগ চিহ্ন, ঠিক আছে, কত? 2 বার 10 নিতে হবে। বোঝা গেল। এবার যদি বলো স্যার 4-এর পরে ভাগ চিহ্ন কিন্তু 10, তারপরে গুণ চিহ্ন আবার 10 কেন? দেখো সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে একবার 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলাম। ডেসিমিটার থেকে আবার যদি মিটারে আসি আর একবার 10 দিয়ে ভাগ করব। তাহলে এই যে ডেসিমিটারের জন্য 10 আর মিটারের জন্য 10, এই দুটো 10কে গুণ করে দাও, গুণ করে একবারেই যদি ভাগ করা যায় তাহলেই তো হয়ে যাবে, তাই না। তাহলে 4 ভাগ চিহ্ন 10-এর সঙ্গে 10-এর গুণ করো 100। এবার দুটো শূন্য, তাহলে 4 একাই, তাহলে আগে একটা শূন্য নিয়ে দশমিকটা দিলাম, তাহলে দুটো শূন্য 1 2, দুটোর আগে দশমিক, 0.04 উত্তর। এরপরেও সি নম্বর, ডি নম্বর এবং ই নম্বর, 3টে অঙ্ক, না সি নম্বর তো করে দিলাম, ডি নম্বর এবং ই নম্বর আরও 2টো অঙ্ক রয়েছে। তোমরা যদি ভিডিওটা বুঝতে পেরে থাকো অবশ্যই বাকি 2টো অঙ্ক করে কমেন্টে উত্তরগুলো জানাবে, এবং ভিডিওটা কেমন লাগলো একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।